গর্ভবতীদের গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, আর তেমনই একটি ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল পুষ্টিগুণে পরিপূর্ণ, তবে কাঁঠাল খাওয়া নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই মনে করে থাকেন গর্ভাবস্থায় কাঁঠাল খেলে গর্ভের বাচ্চা মারা যায়। এই কথাটি সত্য নয়। কাঁঠালের পুষ্টি উপকারিতা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাঁঠালের বীজ নিয়ে। গর্ভাবস্থায় কাঁঠালের বীজ খাওয়া নিরাপদ কিনা, গর্ভবতী নারীরা কাঁঠালের বীজ খেতে পারবেন কিনা, আর যদি খেয়েও থাকেন সেটি খেলে কি হতে পারে গর্ভের বাচ্চার সাথে। গর্ভাবস্থায় অনেকে কাঁঠালের বীজ খান, কেউ বা এটিকে ভেজে খাওয়ার চেষ্টা করেন, কেউ বা আবার এটিকে ভর্তা করে খান, কেউ সবজির সাথে খান। এটি কতটুকু নিরাপদ সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অন্যান্য যে সমস্ত বীজ আপনাদেরকে খেতে বলা হয়, যেমন বাদাম, আমন্ড বাদাম, আখরোট বাদাম, কাজু বাদাম, এগুলোর মতো কাঁঠালও কিন্তু উপকারী, কারণ এগুলো যেমন বীজ, কাঁঠালও কিন্তু ঠিক তেমনই বীজ। কাঁঠালের বীজের মধ্যে অনেক পুষ্টি উপকারিতা রয়েছে। যারা অনেক দামি দামি খাবার খেতে পারছেন না বা মনে করে থাকেন যে কোন খাবারগুলো খেলে বাচ্চার পুষ্টি চাহিদা পূরণ হবে, তারা খেতে পারেন কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ প্রোটিনের খুব ভালো উৎস। কাঁঠালের বীজের মধ্যে রয়েছে পর্যাপ্ত মাত্রার পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস ও ফাইবার, যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই জরুরি। ভাজা, ভর্তা কিংবা মাছ মাংসের সাথে তরকারি হিসেবে খেতে পারলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। গর্ভবতী মহিলাদের বিপাক ক্রিয়া কিছুটা স্লো হয়ে থাকে, তবে কাঁঠালের বীজ বিপাক ক্রিয়ায় সাহায্য করে থাকে। প্রচুর পরিমাণে ফাইবার হওয়ার কারণে এটি গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও নিরাময় করতে পারে। পাশাপাশি যদি আপনি ডায়রিয়ায় ভুগে থাকেন, সে সময় কাঁঠালের বীজ খেলে এটি ডায়রিয়াকেও নিরাময় করতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার ফলে এটি মা ও বাচ্চার চোখের জন্য খুবই জরুরি। গর্ভাবস্থা থেকে যদি আপনি ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো খান, তবে বাচ্চার চোখ ভালো হয়েই পৃথিবীতে আসবে এবং পরবর্তী জীবনে সে কখনোই চোখের কোনো সমস্যায় ভুগবে না। আর যেহেতু বাচ্চা পেটে আসলে মায়ের অনেক ধরনের পুষ্টির অভাব হয়, হতে পারে ভিটামিন এরও অভাব, যার ফলে মায়েরও চোখের সমস্যা বাড়তে পারে। তাই দৃষ্টিশক্তিকে ভালো করতে গর্ভবতী মহিলারা এই মৌসুমে কাঁঠালের বীজ খেতে পারেন। কাঁঠালের বীজ যুগ যুগ ধরে যৌন চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। এশিয়ান অনেক দেশে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। কাঁঠালের বীজ শুকিয়ে তারপরে গুঁড়ো করে রোজ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মিশ্রিত করে খেতে পারলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এবং যৌন দুর্বলতা দূর হয়ে যায়। এটি মা ও বাচ্চার পেশি গঠনে সাহায্য করে থাকে। উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়ার কারণে এটি খুব সাহায্য করে থাকে পেশিকে শক্তিশালী করতে। এতে আপনি ক্যালোরিও পেয়ে যাবেন, যা আপনাকে শক্তি দেবে, তবে এর মধ্যে কোলেস্টেরল নেই। তাই গর্ভবতী মহিলাদের রক্তচাপের সমস্যা বাড়ার কোনো সম্ভাবনাই নেই। এছাড়াও হার্টও ভালো থাকবে মা ও শিশুর। গর্ভাবস্থায় ত্বকের ওপরে বলিরেখা পড়ে যাওয়া কিংবা ত্বক কালচে হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। গর্ভাবস্থায় অনেকেই দেখা যায় যে স্কিন এতটা বেশি খারাপ করে ফেলেছেন যে বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখা যায় তাদের। এটি অবশ্য মায়ের দোষ নয়। গর্ভের ভেতরে যে অনাগত সন্তানটি বড় হচ্ছে তার প্রভাবে বা হরমোনের প্রভাবে আস্তে আস্তে মায়ের স্কিন অনেকটাই বুড়িয়ে যেতে পারে। কাঁঠালের বীজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি ফ্রি রেডিকালসকে দূর করতে সাহায্য করে থাকে এবং ত্বককে সজীব করে। কাঁঠালের বীজ শুকিয়ে এটিকে পাউডার হিসেবে গুঁড়ো করে এটি কাঁচের কন্টেইনারে রেখে দিন। কাঁচা দুধের সাথে এটিকে মিশিয়ে সপ্তাহে 2 বার লাগাতে পারলে ত্বক তার সজীবতা ফিরে পাবে, বলিরেখা দূর হয়ে যাবে, প্রেগন্যান্সিকালীন ত্বকের যে কালচে ভাব হয়েছে তা দূর হয়ে যাবে। চুলের যত্নেও কাঁঠালের বীজ ব্যবহার করা হয়ে থাকে। এতে যে ভিটামিন, প্রোটিন এবং আয়রন রয়েছে তা চুলের জন্য টনিকের মতো কাজ করে। কাঁঠালের বীজের গুঁড়ো আপনি যদি মেহেদি পাউডারের সাথে মিশ্রিত করে লাগাতে পারেন, এতে করে চুল পুষ্টি পাবে, চুলের পড়া বন্ধ হয়ে যাবে, চুল মসৃণ হবে, খুশকি থাকলে তা দূর হয়ে যাবে। গর্ভবতী মহিলাদের জন্য রক্ত স্বল্পতা সমস্যার আরও একটি নাম। এর কারণে বাচ্চা শরীরে কম পরিমাণে রক্ত যায়, বাচ্চার ওজন বাড়ে না, বাচ্চার দেহে হিমোগ্লোবিনের অভাব হয়। এছাড়াও বাচ্চার ওজন বাড়ে না। জন্মের সময় মায়ের রক্তক্ষরণের সম্ভাবনা বেশি থাকে, মায়ের মৃত্যু ঝুঁকিও থেকে যায়। তাই অবশ্যই খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার। কাঁঠালের বীজের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা এনিমিয়া তথা রক্ত স্বল্পতা সংক্রান্ত সকল ধরনের সমস্যাকে মোকাবেলা করতে সাহায্য করে থাকে। মায়ের দেহে রক্ত বাড়ায়, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের সুস্থতাকে নিশ্চিত করে থাকে।
গর্ভাবস্থায় মানসিক চাপ হওয়া খুবই স্বাভাবিক সমস্যা। তবে গর্ভবতী মহিলারা যদি কাঁঠালের বীজের সবজি খেতে পারেন, এটি মানসিক চাপকে কমাতেও সাহায্য করবে। পাশাপাশি যারা গর্ভাবস্থায় প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে পারেন না, বমি হয় কিংবা এই সমস্ত খাবারগুলো দেখলে বমি বমি ভাবে সমস্যা বেড়ে যায়, তারা কাঁঠালের বীজ খান, কারণ এর মধ্যে প্রোটিন রয়েছে। এটিও আপনার দেহের প্রোটিনের চাহিদাকে পূরণ করতে সাহায্য করবে। এখন কথা হচ্ছে গর্ভবতী মহিলারা কিভাবে খাবেন কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে তারপরে হালকা একটু ভেজে নিয়ে লবণ গোলমরিচ দিয়ে খেতে পারেন। তবে মনে রাখবেন, অতিরিক্ত লবণ ব্যবহার করা যাবে না। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা লবণ ছাড়াই খাওয়ার চেষ্টা করুন, অথবা সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও এই বীজ রোদে শুকিয়ে সেদ্ধ করে ভর্তা তৈরি করে খাওয়া যায়। এটিকে মাংসের সাথে রান্না করে খাওয়া যায়, বিভিন্ন প্রকারের সবজির সাথে রান্না করে খাওয়া যায়। সকল ক্ষেত্রে এই বীজের উপকারিতা সমান। তবে চেষ্টা করবেন অনেক রাতের বেলা এটিকে না খেতে, কারণ এতে হজমের সমস্যা বাড়তে পারে। দৈনিক আপনি 20 থেকে 25 দানা কাঁঠালের বীজ খেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সকলের সাথে, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।